ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। এ বিষয়ে আরও জানাতে গাজীপুর ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই গাজীপুর থেকে জানাবেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, একটু জানাবেন যে গাজীপুরের রাস্তার কি পরিস্থিতি, যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন, কোনো যানজট রয়েছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ স্মৃতি নিয়েই কিন্তু এখন কর্মস্থলে ফিরছেন মানুষ। আমরা যেটি দেখেছি যে দলে দলে গত কয়েকদিন ধরেই মানুষ কিন্তু কর্মস্থলে আসছেন স্ত্রী পরিজন সহ সবাইকে নিয়ে, এবং আজকেও সেই ধারা অব্যাহত আছে। যদিও গাড়ি চাপ কিছুটা রয়েছে, তবে যে যানজট, ঈদে ঘরমুখী মানুষের বাড়ি ফেরা নিয়ে যে ঝুঁকি ছিল সেই ঝুঁকিটা অনেকটাই নেই, অনেকটাই স্বাভাবিক গতি রয়েছে গাড়ির। এবং যারা এখানে আসছেন কর্মস্থলে ফেরা মানুষ, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে কর্মস্থলে ফিরতে তাদের কোনো ধরনের ভোগান্তি পেতে হচ্ছে না, নির্দিষ্ট সময়ে তারা গন্তব্যে পৌঁছতে পারছেন। বাস বা মিনি বাসের যে গাড়িতেই তারা আসছেন, মোটামুটি স্বাভাবিকভাবেই তারা কর্মস্থলে ফিরছেন। কোনো ধরনের ভোগান্তি নেই, যানজট নেই। এবং অনেকে বলছেন যে বাড়তি যে ভাড়ার অভিযোগটি থাকে ঈদের যাত্রায়, সেই অভিযোগটাও কিন্তু অনেকটাই কম রয়েছে এবার। এবং আমরা পুলিশের সঙ্গে কথা বলছিলাম। পুলিশ যেটি জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে বিশেষ করে রাতে অনেক যাত্রী কিন্তু বিভিন্ন উপায়ে তারা কর্মস্থলে ফিরেছেন। সেই কারণে যাত্রীর চাপ কিছুটা কম রয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যাত্রীর চাপ আরও বাড়তে পারে, এবং সেই লক্ষ্যে তাদের কিন্তু সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে আমরা জেনেছি। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চান্দনা চৌরাস্তা পয়েন্টটি রয়েছে, এখানে গাড়ির চাপ রয়েছে, কিন্তু অন্য পয়েন্টগুলোতে স্বাভাবিক গতিতেই গাড়ি চলছে। একই অবস্থায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমুর এলাকায়, সেখানে ঢাকামুখী গাড়ির কিছুটা চাপ রয়েছে, মানুষের উপস্থিতি রয়েছে, তবে যে যানজট বা ভোগান্তি সেই পরিমাণটা অনেকটাই কম। অনেকটা স্বস্তি নিয়ে কিন্তু কর্মস্থলে মানুষ ফিরছেন, এবং অনেকেই স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। এই ছিল ঈদের কর্মস্থলে ফেরা মানুষের সর্বশেষ পরিস্থিতির খবর। আবুল হাসান, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার বগুড়ার পরিস্থিতি জানবো। সেখান থেকে আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, মানুষ তো কর্মস্থলে ফিরতে শুরু করেছেন, বগুড়ার বাস কাউন্টারগুলোতে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? কতটা চাপ রয়েছে মানুষের? বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ রয়েছে কিনা, সেই সঙ্গে রাস্তার পরিস্থিতি জানাবেন। আপনার শেষের প্রশ্নটা থেকে যদি শুরু করি, তাহলে এবারই বলতে হবে যে ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগই নেই, বরং বলা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে তার থেকেও 10-15 টাকা, কোনো কোনো ক্ষেত্রে আরও কিছু টাকা কম নেওয়া হচ্ছে বলে কাউন্টার মাস্টাররা দাবি করেছে। এবং যাত্রীদের পক্ষ থেকেও আমরা জানতে পেরেছি যে ভাড়া নেওয়ার ব্যাপারে তাদের সাথে কোনো রকম যাত্রী বা কাউন্টারের সাথে যারা আছে তাদের মধ্যে কখনোই কোনো অসামঞ্জস্যতা অথবা কোনো ধরনের সমস্যা হয়নি। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে প্রত্যেকটি টার্মিনালেই, বিশেষ করে বগুড়ার এই কোস্ট টার্মিনাল, এটি ঠনঠনি এলাকায়, এখানেও বিপুল সংখ্যক যাত্রীর একটি চাপ রয়েছে। এর পাশাপাশি আমরা যেটি দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় বাস টার্মিনাল, সেখানেও বিপুল সংখ্যক যাত্রী রয়েছে। আর একটা বিষয় থেকে জানিয়ে রাখি যে বগুড়ার সাতমাথা এলাকা, যেখান থেকেও অনেকগুলো কোচ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যায়, সেখানেও বিপুল সংখ্যক যাত্রীর চাপ রয়েছে এবং গত কয়েকদিন ধরে একই অবস্থায় রয়েছে। আমি কাউন্টার মাস্টারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে আগামী 10 তারিখ পর্যন্ত যেগুলো ব্র্যান্ড কোম্পানি বা বড় বড় কোম্পানি, সেগুলোর সব ধরনের টিকিট শেষ হয়ে গেছে। এবং বলা যায় যে কোনো কোনো কাউন্টারের টিকিট শেষ হয়ে গেছে গত মাসের 26 তারিখে, এবং টিকিট কাটা হয়েছে আগামী 10 তারিখ পর্যন্ত। অর্থাৎ ভালো গাড়িগুলোর কোনো টিকিট এখন কোনো জায়গায় নেই। যদি কখনো কোনো যাত্রী টিকিট ফেরত দিচ্ছেন, তাহলে শুধুমাত্র সেই কোম্পানির টিকিট পাওয়ার সুযোগ রয়েছে। আর বগুড়া থেকে প্রায় 250-র মতো গাড়ি রাজধানী ঢাকায় প্রতিদিন যাওয়া আসা করছে, এবং এখন পর্যন্ত কোনো গাড়ির চালকই এই ধরনের অভিযোগ করেনি যে কোথাও তাদেরকে যানজটে দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে। কোনো কোনো জায়গায় হয়তো 5-7 মিনিট বা 10 মিনিট থাকতে হয়েছে, কিন্তু সেটি এই ঈদযাত্রার জন্য বলা যায় যে একেবারেই সামান্য। সব মিলিয়ে এবার ঈদযাত্রা এখন পর্যন্ত স্বস্তিতে রয়েছে। আর বগুড়ার পাশাপাশি আমি এই অঞ্চলের আরও কয়েকটি এলাকায় কথা বলেছি, সবখান থেকে এক ধরনের তথ্য পাচ্ছি আমরা, যানজটে পড়ছেন না যাত্রী বা চালকরা। ভাড়া নেওয়ার বিষয়টিও একেবারেই স্বাভাবিক রয়েছে। প্রায় 2500-এর মতো কোচ এবং বাস প্রতিদিন রাজধানীতে যাচ্ছে উত্তরবঙ্গের 16টি জেলা থেকে, এবং ফিরেও আসছে তারা স্বাচ্ছন্দ্যে। সব মিলিয়ে বলা যায় যে আগামী 2 থেকে 3 দিন যাত্রী চাপ থাকবে, তবে গাড়ির টিকিট নেই আগামী 10 তারিখ পর্যন্ত, এটি বলছেন অধিকাংশ বড় বড় পরিবহন কোম্পানিগুলোই। গাজীপুর এবং বগুড়া থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।